প্রতিদিন একই ইফতারি ভালো লাগে না, তাই আজকে চিন্তা করলাম একটু ভিন্ন রকমের করি। তো এইটা সকালবেলা ভিডিও দেখছিলাম কি করি কি পিঠা, কিন্তু কেউই কমেন্ট করতে পারে না, সঠিক উত্তর কেউই বলে না। তা দুপুরবেলা এটা করে রাখছি একটু ভিজাইয়া, কারণ শুকনা গুড়ি যদি ভিজিয়ে রাখে তাহলে কিন্তু নরম হয়, সফট হয়। তা খিচুড়ি, বুট মুড়ি, তারপর আপনার পোলাও, এগুলো খেতে খেতে একটা অন্যরকমের অরুচি হয়ে গেছে। তা পেরে রোজা তো অর্ধেক প্রায় শেষ হয়ে যেতেছে, আর বেশিও। তা চিন্তা করলাম চালের গুঁড়ি যখন আছে একটু অন্যরকমের খাবার তৈরি করি। তা ডিম ভাঙতে যাই ভিতর বা খসি পড়ে গেছে। এই ডাকটা কেমন লাগলো বলেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বলক নিয়ে আছি শামিমা দেশ বিদেশ রান্নাঘর থেকে নতুন একটি বলক। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। প্রথমে এই কথাগুলো করে রেখে পুরো ভিডিও আপনারা দেখেন না, লং ভিডিও না দিয়ে উপায় নাই, দিতে হবে লং ভিডিও। রমজান আসার পর থেকে কিন্তু আমি প্রতিদিনই রাত্রেবেলা লং ভিডিও দিই, কারণ কাজে কর্ম করতে করতেই হয়ে যায়। যাই হোক, এই 2টা ডিম ভাঙিয়ে দিলাম। চাল পরিমাণ দিয়েছিলাম 1 কাপ, 1 মগ পানি দিলাম, কিন্তু পানিতে দিতে 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 গুঁড়িটা বেশি হয়ে গেছে। তো কিছুই করার নেই, কী আর করার। ডিম যত দেবেন অতই স্বাদ লাগবে। এই পিঠাটা এমনই, হাঁসের ডিম দিলে তো আরও স্বাদ লাগে। যেহেতু চাউলের গুঁড়ি সাদা দেখায়, সাদা ভিজেই রাখছি ঘন্টাখানেক। ভিজিয়ে রাখার পরে তারপরে রান্না বসাই দিছি। আর এটা কিছু বলার নাই, দেশি কক মুরগি আলু দিয়ে জল পাকামো, কারণ যেহেতু খোলা জালি পিঠে বানাবো, খোলা জালি পিঠে বানাইতে গেলে ডিম মানে অন্য দিয়ে কিছু খাইবে না, এটা দিয়ে খাইবে। তার সাথে দিলাম ডিম সেদ্ধ, বেগুনি অল্প করছি 4 গো, পেঁচু করছি অল্প, কারণ এত বাজা করা তো কেউ খাইবে না। আপনারা রমজান মাসে খোলা জালি পিঠে খান কি না জানি না, কিন্তু আমরা প্রথমবার বানাইছি আজকে। তা বেশি বানান লাগে না, অল্প বানাইলে ওই যে। তাই আপনাদের সাথে অনেক কথা বলে, অনেক কথা শেয়ার করি। যেহেতু আমি প্রতিদিন বলক দিই, বলক দিতে হবে, না দিয়ে তো উপায় নেই। হয়তো অনেকে অনেক বাজে মন্তব্য করবেন না, কারণ কি জানেন, যারা কাজ করে তারাই একমাত্র জানে যে বলক দিতে হবে, ভিডিও দিতে হবে। এই আমি হট পরে আগে কিছু ভিজে রাখি দিয়েছি, কারণ সব কিছু কিন্তু একসাথে ভাজা যাইবে না, টাইম হয়েছে কিছু যাই ওদের ইফতারে। তো যেহেতু আমার রান্নাঘরে আশেপাশে কোনো জায়গা নেই, সব মানে অল্প জায়গা, এর পাশে কোনো কিছু রাখা যাবে না। অনেকে কমেন্ট করছে, আপু আপনি রান্নাঘরের পাশে আমরা কি সুন্দর ফুল টুল দিয়ে রাখি, আপনি তো কোনো ফুল দেন না, টপ দেন না, সাজাইয়ে রাখতেন না। আরে ভাই, বাসা ভাড়া থাকতে গেলে সব কিছু নিজের মতন হয় না। নিজেদের বাড়িতে যখন করতে পারবো তখন হয়তো কোনো দিন করতে পারবো। একটু জায়গাও নেই, একটা গ্লাস রাখবেন সেই পরিমাণও জায়গা না, তা আমি সেখানে ফুল দিয়ে রাখবো কেমনে কোন দিই? আমি ফুল কন, টপ কন, সব কিছুই কিনছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেনি, আমার ফুল ফুরিয়ে গেছে, দিতে পারিনি। এই থেকে বলছেন যে রান্নাঘরের পাশে যেভাবেই আছে এইভাবেই থাক, যে কোনো দিন একদিন যদি রান্নাঘর সুন্দর করে নিজের হবে ওই দিনকার সাজাও, এখন আর সাজাবো না। তারপর খোলা জাল পিঠে একটা একটা করে সবগুলোই হয়েছে, খালি শুধু একটা বাকি আছে। তারপরে কে খাবে নারিকেল দিয়ে, কে খাইবে আলু মাংস জল দিয়ে, কে খাইবে বুট দিয়ে, এক একজন এক এক রকম। আপনাদের বাসায় কি এমন কে আছে অবশ্যই জানাবেন। মানে বিকেলবেলা হইলে, রমজান মাস হইলে কাজ নেই, আসলে কি জানেন, সবাই বলে কাজ নেই, কিন্তু বিশ্বাস করবেন না, রমজান মাসে 2টার সময় শুরু হয় কাজ, মানে রান্নার কাজটা রাত 12টা শেষে। আপনাদের কি তাড়াতাড়ি হয় না আপনারা দিনের বেলা রান্না করেন? কম বলবেন তো, বলে কি জন্য আপনার আপু এত দেরি হয়? আমার এত দেরি হয় না, কাজ করতে হয়, সব বিষয় নিয়ে কাজ করতে হয়। কারণ কি, যে বাসায় একজন এক এক রকমের খাবার খায় সেই বাসায় ভোগান্তি করতে হয়। আপনাদেরকে এই ব্যবস্থা বলেন। এখন আবার বেগুন চচ্চড়ি করব, মুরগির চামড়া দিয়ে বেগুন চচ্চড়ি করব। আপনারা খেয়েছেন কখন অবশ্যই জানাবেন। আর কক মুরগির চামড়ার চচ্চড়ি করলে খুব মজা লাগে। তা যেহেতু বেগুনের চপ বানাইছি তো অর্ধেক বেগুন রয়ে গেছে, তা ফালাই দেবো।
তাই চিন্তা করলাম ছোটো ছোটো করে বেগুনের ছোটো ছোটো কালো দিয়ে বেগুনের করি, চামড়া দিয়ে ভাজি করি, মজা লাগবে সেই মজা। তাই তো আমার রান্না ওদিকে বসে দিয়েছি, আর এদিকে ইফতার আপনার ভাইয়া সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর ট্যাং কম হয়ে যেতেছে, আমার কাছে ভালো লাগে না। ট্যাং যদি একটু বেশি হয়, ঘন হয়, তা খাইতে মজা লাগে। আমি আবার করছি, আমি আবার ট্যাং দিয়েছি, কারণ আমার অল্প একটু ট্যাং দিলে আমার ভালো লাগে না। আর এই ট্যাংটা এমনই, যদি আপনি রেখে দেন গুল লাগে, তা কালার সুন্দর থাকে না। সাথে সাথে খাইবেন, সাথে সাথে গলবেন, তবে ভালো লাগবে। তারপরে এই নামাজ টামাজ পড়ার পর অনেক ঘন্টাখানে পর কাজটা দোয়া পালা গুছাবার পর আবার এই খোলা জারে বিড়ে খাইতে লইছি, আর মেয়েরে খাইতে ডাকতেছে। বিষ নেবে খাবার খায় না তো তয় আমুরে ইফতার খাওয়া শেষ করতে নিয়ে আমাদের আজান দিয়ে লাইছে স্যার। ওনার কাজ আছে, ওনার খালি আজান দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।